শুভ সকাল সবাইকে। আশা করছি সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। এখন বাজে সকাল 5:30। ঘুম থেকে উঠে পড়লাম। আজকে বরকে রান্না করে দিতে হবে। তো ঘুম থেকে উঠে উঠান ঘর ঝাড় দিয়ে তারপর বাসন মাজতে এসেছি। তো দেখলাম ছেলে ঘুম থেকে উঠেছে। ছেলেকে বললাম, বাবা আমাকে একটু ভিডিও করে দাও। তো তারপর দেখি সুন্দর মোবাইলটা নিয়ে এসে এই যে আমার সামনে দাঁড়িয়ে আছে। তো এখন যদি ওকে ঘুমোতে দিতাম তাহলে উঠতে অনেকটা দেরি করতো, সেজন্য আর কি মিষ্টি মিষ্টি কথা বলে এটা ওটা বলে আর কি ভুলিয়ে রাখছি যেন বিছানায় গিয়ে শুয়ে না পড়ে। বাসন মাজা শেষ হলে তারপর হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে ভাত বসাবো। আর সকালবেলা ভাত তারপর দু রকমের তরকারি করা খুবই সময়ের ব্যাপার, সেজন্য একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে হয়। আর কয়েকদিন থেকে শরীরটাও ঠিক নেই, মাথাটা কেমন ঝিমঝিম করে। ওই যে প্রায় 1.5 মাস আগে গাড়ি থেকে পড়ে গেছিলাম, তখন তো কোনো সমস্যা হয়নি, মাথাটা ব্যথা ছিল, ব্যথা কমে গেছে, কিন্তু এখন মনে হয় যেন মাথা চক্কর দেয় কিছুক্ষণ পরপরই। তো জানি না কিসের থেকে সমস্যাটা হচ্ছে। তো ওর পাপার একটু কাজ আছে, কাজটা শেষ হয়ে গেলে তারপর যাব শিলিগুড়িতে ডক্টর দেখাতে। তো ছেলে এই যে এই ভিডিওগুলো ঘুরে ঘুরে করেছে। চলো, আমার বাসন টাসন মাজা শেষ, এখন ভাত বসাবো। আর সমুদ্রের পাপা এখনও শুয়েই আছে, ওকেও ডাকাডাকি করছি ঘুম থেকে উঠলে তারপর চা বানাবো। কারণ আজকে আর 2-3 বার চা বানানো যাবে না, প্রায় দিনই সকালবেলা 2বার চা বানানো হয়। প্রথমে আমি আর ওর ঠাম্মি বানিয়ে খেয়ে নিই, পরে আবার ও উঠলে ওকে বানিয়ে দিই। তো উঠেছে, হাত মুখ ধুয়ে এলো, তো বললাম আমি চা বানাই, ততক্ষণ তুমি উনুনটা জ্বালিয়ে দাও। উনুন জ্বালানোর কাজটা ও আবার খুব ভালো পারে। আর আমি যদি উনুন জ্বালাতে যাই আমার অনেক সময় লেগে যায়। আমার বাপের বাড়িতে এরকম উনুন ছিল না, আমাদের শিকের উনুন ছিল, আমরা ঘুঁটে দিয়ে রান্না করতাম। যাই হোক, সেজন্য আমি উনুন জ্বালাতে একটু কমই পারি। এখন এই যে চা খাচ্ছি সবাই মিলে, ভাত হয়ে গেছে, গ্যাসে ভাত বসিয়েছিলাম, আর এখন উনুনও জ্বলে গেছে, ডাল বসাবো। তো ডালের জলটাও ফুটছে। সকালবেলার চাটা সবাই মিলে একসঙ্গে বসে আরাম আয়েশ করে খেলে মনে হয় যে না, দিনটাই ভালো যায়। আর সত্যি কথা বলতে সারাদিন তো বাড়িতে থাকে না, এই যে সকালের টাইমটা একসঙ্গে বসে চা খাওয়া, একটু গল্প করা, এই জিনিসটাই খুব মিস করি। এই পাউডা কাটে গেছে রে, রক্ত বেড়ে গেছে গা। হেই ই রাম, কি বাইজে আসলে রে? ওই যে ফুচিবি ফাঁকা গিলা দিয়া ভাই যা মন কা পাল্টে খায়, আমরা পাও উপর দিকে পাল্টে খায় পড়ে যায় মরে তো। হ্যাঁ ছেড়ে দে, যাই গেরে। ওই তোর আমি বাঁচাইলাম, তুই আমার কামড় দে। হ্যাঁ, তোর আমি এই যে বাঁচাইলাম না পাউডা, এমনি চাইছে দেখ মুখের দিকে। তোর এই যে পাউডা, এই জায়গা ব্যথা, এই জায়গা ব্যথা পালি ঢিলাছিলি, তোরা বাঁচা দিলাম, তুই আমার কামড় দে। হ্যাঁ, দে টুকু দে, দে নে, নে দে, তোর আঙুল কাটে লাগব। হাতে সুতা লাগিয়ে আছে। একটু কিছু খাই। হ্যাঁ, কিরে দুষ্টু, শিকারি হয়ে গেছে যে। এই যাবি না? মামা এ দাও, ছাড়া তো যায় না তো। যে ওরা জল খাওয়ালাম না, বুঝে গেছে, এখন তো আমরা মারবো না। নাড়া চাড়া দিলে যাবো কাজে। ক্যামেরাটাও বন্ধ করেছি, পাখিটাও উড়ে চলে গেল। খুব একটা বেশি উঠতে পারে না, এই যে দেখো জঙ্গলের ভেতরে ঢুকে বসে আছে। একটুখানি উড়ে হাতের থেকে নামলো, তারপরে দৌড়ে দৌড়ে এই জঙ্গলের ভেতরে ঢুকলো। তো অনেক খোঁজাখুঁজির পরেও আর ধরতে পারলো না। আর ধরার একটাই উদ্দেশ্য, যেহেতু ও উঠতে পারছে না, কুকুর বেড়াল কিন্তু ধরতে পারলে ওকে খেয়ে ফেলবে। তো আমরা ভাবছিলাম আর কি যদি একটু সুস্থ হয় তারপর আর কি ছেড়ে দিলে ভালো হতো। তো এই ফুলগুলো দেখো আমাদের বাড়িতেই কিন্তু ফুটেছে, কিন্তু এই কয়েকদিন আমার নজরে একদমই পড়েনি। আজকে হঠাৎ সকালবেলা দেখলাম, এত সুন্দর লাগছিল, তারপর গিয়ে একটু ভিডিও করলাম। একটা সুপারি গাছের মধ্যে তুলে দেওয়া হয়েছে, ভীষণ সুন্দর লাগছে ফুলগুলো দেখতে। ডাল হয়ে গেছে, এখন এই যে চচ্চড়ি রান্না করছি। সকালবেলা কী বা রান্না করার মতো থাকে, কারণ সেই 9টা-10টার সময় সবজি টবজি নিয়ে আসে, তখন তো রান্নার অনেক কিছুই থাকে। আর রোজকার সবজি রোজই আনে আমাদের, সেরকম একটা সবজি ঘরে এনে রাখা থাকে না।
এই চচ্চড়িটা হলেই হয়ে যায়। তারপর আবার ভাত ঠান্ডা করতে হবে, তরকারি ঠান্ডা করতে হবে। তরকারি মানে ওই তো ডাল রান্না করেছি আর এই চচ্চড়িটা। বলেছিলাম ডিম এনে দিতে, ডিম তাহলে অমলেট করে দেওয়া যেত, বলছে না ডিম খাওয়া যাবে না, বেশ ভালোই গরম পড়েছে আর ওর পাপার একটু অ্যালার্জিরও সমস্যা আছে। তো গতকালকের তরকারি ছিল, সেই তরকারি দিয়ে এখন এই যে ভাত খাচ্ছে। আর সাথে সমুদ্রকেও বললাম একটু খাইয়ে দিতে, তো ওর পাপা খাইয়ে দিয়ে নিজেও খেয়ে কাজে চলে গেল। আর এই যে চুল দিয়ে বাসন রাখার ব্যাপারটা যে, তো ফেরিওয়ালা এসেছিল, ওর ঠাম্মি আমাকে ডাকাডাকি করলো, তারপর গেলাম, গিয়ে এই যে 3টে কৌটো নিলাম আর এই সাবানের বক্সটা নিলাম। আর এই গামলাটা দেখতে পাচ্ছ, এটা অনেক আগে নিয়েছিলাম। আর এই পাখাটা, তো চুল দিয়ে ভালোই জিনিস নেওয়া যায়, কিন্তু আমার স্টিলের বাসনপত্র নিতে একদমই ভালো লাগে না, প্লাস্টিকের জিনিস নিতে ভালো লাগে। তো বেশিরভাগ আমি প্লাস্টিকের জিনিসই নিই। তো এই তো রান্না। বিয়ের জল ভরতে যাচ্ছিল, সেটাই কিছুক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম। তারপর এখন এলাম, এসে তারপর ভাত বসালাম দুপুরের জন্য। তরকারি তো করতে হবে না, শুধু একটু ভাত রান্না করতে হবে। তো ভাত বসিয়ে তারপরে যে ছেলেকে স্নান করিয়ে এখন গা মুছে দিচ্ছি। ওর আবার 3:30 থেকে টিউশন। কি আঁকিস? ওকে ঘরে বসিয়ে দিয়ে তারপর গেছিলাম ভাত নামাতে। ভাত নামিয়ে এসে দেখি এই ছবিটা এঁকেছে। তারপর আমাকে ডাকছিল, বলে যে মাম্মা ঘরে আসো, দেখো তোমার ছবি এঁকেছি। এসে দেখি এই ছবিটা এঁকেছে। তো চলো, ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। পরবর্তী কোনো ভিডিওতে দেখা হচ্ছে। আজকে এ পর্যন্তই।